গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11:30। সকাল বলবো না, সকালই বলা যায় না, তবু মর্নিং বলতে হবে। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। স্নান টান পুজো টুজো করা সবকিছু হয়ে গেছে। সকাল থেকে কি না করি সবটা শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে যেন। এখন থেকে শুরু করছি। তো এই যে একটু চা করছি, টিফিন করে নিয়েছি, একটু চা করছি, চা খাবো। চা খেয়ে তারপর শরীরটা একটু চাঙ্গা করে নিয়ে রান্না বান্না শুরু করব। চা খেয়ে নিয়েছি, এবার মাছও আমার ধোয়া হয়ে গেছে। আজও সেই একটাই কাতলা মাছ ছিল ওই মাছওয়ালার কাছে, আর অন্য কোনো মাছওয়ালা সেরকম আসেনি। একজন এসেছিল পুঁটি মাছ নিয়ে, আর পুঁটি মাছ বাঁচতে কত সময় লাগে বলুন তো, এই জন্য পুঁটি মাছ নিলাম না। তো এই কাতলা মাছটাই নিয়েছি। তো মাছগুলো এখন ভেজে ফেলি। আর ঝোলের জন্য আলু, এখানে মাছের ঝোল করবো, ঝোলের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো এবার ভেজে ফেলি। তো মাছের ঝোল আমার হয়ে গেছে, এই যে মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে বসিয়েছি পুঁই শাক বেগুন আলু দিয়ে চচ্চড়ি। আর ওই যে মাছের মাথা আছে, এই মাথাটা দিয়ে দেবো এই চচ্চড়ির মধ্যে। আর এখানে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চচ্চড়িটা এখানে হতে থাকুক। আমার হাজব্যান্ড যে কাল না দুদিন হলো এই যে নতুন আলু নিয়ে এসেছে, ছোটো ছোটো আলু। এগুলা ধুবো করে আর ধুয়ে ওঠা হয় না, সময়ই পাই না, একদম সময় করে উঠতে পারি না। তো এখন সেই আলুগুলো ধুয়ে এই জানালায় ধুয়ে রাখবো। বালতিতে জল নিয়ে চলে এসেছি, এবার জলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। প্রচুর বালি। যে দিয়ে দিয়েছি, দেখেছেন কত নোংরা। এই সময় ধুয়ে রেখে দিয়ে আরেকবার জল দিলে হতো, আর এখন জল আনতে পারবো না। এগুলো ধুয়ে ধুয়ে আলু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আবার যখন রান্না করব তখন আর একবার ধুয়ে ফেলবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কুসন গোছানো, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন জামা কাপড় তুলে এনেছি, কিন্তু গুছাবো পরে। আগে আমি কী করছি বলুন তো, রান্নাঘরে এই যে নতুন আলুগুলো ধুয়েছি না, আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আজকে নতুন আলুর দম করব। আর আমার ছেলে বলেছে, ছেলে মেয়ে সবাই হয়নি এই শীতে, এই প্রথম করব কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটিগুলো ছাড়াবো, কিছুটা ছাড়িয়েছি, আর একটু ছাড়াবো। চলুন ওই রুমে যাই, ওই রুমে বসে বসে ছাড়াবো। এখানে এই যে দেখুন কুকারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হতে। এইখানে বসে বসে এই রুমে বিছানার পর পেপার পেতে দিয়েছি, এইখানে বসে বসে আলুগুলো ছাড়াবো। আলু বলছি, সরি, কড়াইশুঁটিগুলো ছাড়াবো। এই যে কিছুটা ছাড়িয়েছি, আরও আছে ছাড়াবো। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আদা রসুনগুলো ছাড়াবো। শ্যাম্পু করেছি, চুলগুলো শুকায়নি, হেয়ার ড্রায়ার দিয়ে হয়তো শুকালে শুকিয়ে যেত। আর দেখুন বাইরের দিকে কীরকম অন্ধকার হয়ে, এই যে দেখেছেন অন্ধকার হয়ে এসছে। একটু বেরানোর সময় হয়নি, এত ব্যস্ততা।
যাই আদা রসুনগুলো ছাড়িয়ে নি। বসে বসে বোর লাগলো, এতক্ষণ ধরে ছাড়ালাম না কড়াইশুঁটিগুলো। দিনে চলে আসলাম, একটু ঘোরাঘুরি করছি। যাই আদা রসুনগুলো ছাড়াবো, দিয়ে সন্ধে দেবো, তারপর আবার রান্না বান্না। একটুও বিরাম নেই। বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম। ছেলে মেয়ে টিউশন গেছে, বাড়িতে কেউ নেই। ছাড়িয়ে নিয়ে আদা রসুনগুলো দিয়ে আবার সন্ধে দেবো, দিয়ে রান্না বান্না আছে। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর এই সন্ধ্যার টাইমটাই ব্যস্ত থাকি তো। আর তো করে নিয়েছি টুকটাক করে, একটু একটু করে, যে আলু খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি। আর যে কড়াইশুঁটি, এখানে পুরোটা করিনি, 1 কেজি মতো কড়াইশুঁটি ছিল তো পুরোটা করিনি, কিছুটা নিয়েছি। এই যে বেটে নিয়েছি, কি দিয়েছি বলতো, জিরে, আদা, কাঁচা লঙ্কা, চিনি, লবণ সব দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি পুর বানিয়ে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আগে মশলাটা বেটে নিই, পেঁয়াজ আদা রসুনটা বেটে নিই, আমি গ্রাইন্ডারেই বেটে নেবো। আগে এতে যাবো না, দেরি হয়ে গেছে এমনিতে। বসিয়ে দিয়েছি, কড়াই তেলটা গরম হোক। আর এদিকেও কড়াই বসিয়ে দিয়েছি, পুরটা বানাবো। তো কচুরির জন্য পুরটা বানানোর জন্য এই যে ঘি দিয়ে দিয়েছি। ঘির সঙ্গে এই যে হিঙে একটু দিয়ে দিচ্ছি, ঘিয়ে। এবার দিয়ে দেবো কড়াইশুঁটির বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নেড়ে পুরটা বানিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে পুরটা বানিয়ে নিই। এটা আঁচটা কমিয়ে দিই, হতে থাকুক। আর সেদিকে আমি এটা বানিয়ে নিই, কষিয়ে নিই। এই যে জিরে, আদা, রসুন সমস্ত কিছু বাটা আছে। এবার একটু গরম মশলা ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আছে এলাচ, দারুচিনি আর জয়িত্রী, এগুলো ফোড়নে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে যাক, তারপর এই যে পেস্টটা করে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন, কচুরি আর আলুর দমের রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। নিজে আমি মশলাটা ভেজে নিই। এর মধ্যে টমেটো একটা ফালি ফালি করে দিয়ে দিলাম। মশলাটা ভাজা হোক। পুরটা রেডি হয়ে গেছে, আজ বন্ধ করে দিলাম। আর সেদিকে আলুটা কষিয়ে নিই। আলুর দমটা হবে কষা কষা আলুর দম করব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে কষিয়ে নামিয়ে নেব। আমি এই আলুর দমটা কি করবো বলুন তো, জল দেব না, এইরকম একটু চাপা দিয়ে দেবো 5 মিনিট, আঁচ কমিয়ে একদম। মশলার সঙ্গে আর একটু এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আলুতে তো লবণ দেওয়া আছে, তবু মশলাটা পরিমাপে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। মশলাটার পরিমাপে আমি লবণ দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে আমি চাপা দিয়ে দেব। ওটা হতে থাকুক, ততক্ষণে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। এই কষানোর সময় না
এক মুঠো আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিলে না খেতে ভালো লাগে। এত মানে চাপে আছি না, তাড়াহুড়োতে কড়াইশুঁটিটা দেওয়ার কথা ভুলে গেছি। তো এই সময় দিয়ে চাপা দিয়ে দেবো, ওই কড়াইশুঁটি তো নরম জিনিস হয়ে যাবে। এতটাই ব্যস্ততা, মানে কি আর বলবো, এইসব কড়াইশুঁটি ছড়ানো, সেই যে আলু, নতুন আলু ছড়ানো, এগুলো কত মানে সময় লাগে বলুন তো, একটু সময় পাই না। তার মাঝে মাঝে তো আছে আমার কলেজের কাজ, আর পেটের কথাও তো ভাবতে হবে। তো এখন এই যে ডোটা বানিয়ে নিয়েছি, একটু ঠেসে নিই, তারপর লেচিগুলো কেটে নিব। আবার পুর ভরা আছে, এটা আবার ডবল খাটেন কি বলুন তো, লুচি হলে আমি তার লেচি কেটে বেলে ফেললাম, ঠিক আছে, কিন্তু এটা আবার পুর ভরো, তারপর দিয়ে আবার গেল, দুরকম খাটনি। এটা খেতে ভালো লাগে, খেতে গেলে কষ্ট হতে করতে হবে, কি বলুন। লেচি কেটে নিয়েছি, এবার পুরগুলো ভরে নেব। এইভাবে গোল গোল করে একটু পাতলা করে নিচ্ছি, দিয়ে মধ্যে পুর দিয়ে দেব। দিয়ে আবার এইভাবে মুড়ে দিলাম, একটা একটা এইভাবে করে নিই, তারপর আবার বেলবো, দিয়ে ভাজা। তো সমস্ত লিচিগুলো আমি পুর ভরে নিয়েছি, এখন আর একটা বেলে দিচ্ছি। আর এখানে আমি বেলছি, মেয়ে বললো মা আমি তাহলে ভেজে ফেলছি, দেরি হয়ে গেছে, অলরেডি 11টা বেজে গেছে। কচুরি সমস্ত বেলা হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে এসেছি, আমি ভাজছি। এই যে ভাজা শেষ হয়ে গেল, এই যে কচুরি সমস্ত ভাজা কমপ্লিট। এখন খাওয়া দাওয়ার পালা, অনেকটাই রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বড় করবো না ব্লগটা। রাত 11টা বেজে গেছে, আমরা খেয়ে নিই। গুড নাইট।